আসসালামু আলাইকুম। আমি শাফাত নোমান, ওয়েব ডেভেলপার। আজকে আমাদের টপিক হচ্ছে সিএসএস কমেন্টস। সিএসএস এর কমেন্টস আমরা কি জন্য ব্যবহার করি সেটা আজকে আমরা দেখব। আমরা প্রধানত দুইটা কারণে সিএসএস মানে স্টাইলের ক্ষেত্রে কমেন্টস ব্যবহার করি। প্রথমত হচ্ছে কোন একটা ডিজাইন সেটা নোট রাখার জন্য আমরা কমেন্টসটা ব্যবহার করি। আর সেকেন্ড হচ্ছে আমাদের কোন একটা স্টাইল এখন আমাদের প্রয়োজন হচ্ছে না, কিন্তু পরবর্তীতে আমাদের দরকার হবে, সেই ক্ষেত্রে আমরা ওই স্টাইলটা কমেন্টস এর মধ্যে রেখে আমরা কাজ করি। তো তাহলে আমরা সরাসরি কাজে চলে যাই। আচ্ছা, এই যে এখানে হচ্ছে আমি একটা পি এলিমেন্টের মধ্যে টেক্সট নিয়েছি, সেটাকে আমি একটা ফন্ট কালার দিয়েছি, ফন্ট ফ্যামিলি দিয়েছি, ফন্ট সাইজ দিয়েছি। এখন এই যেখানে ফন্ট কালারটা আমি দিলাম রেড কালার, এটা আমি একটা কমেন্টস এর মধ্যে লিখে রাখতে পারি। আচ্ছা, কমেন্টস করার নিয়মটা হচ্ছে স্ল্যাশ অ্যাস্টারিস্ক, তারপরে এখানে আমরা আমাদের কমেন্টস লিখব দিস ইজ ফন্ট কালার, তারপর অ্যাস্টারিস্ক স্ল্যাশ। তাহলে এটা আমাদের সুবিধাটা কি, এই নোট রাখাটার মানেটা হচ্ছে পরবর্তীতে কোনো ডেভেলপার যদি আমার এই কাজটা দেখে তাহলে কিন্তু সে এই নোটটা দেখেই বুঝতে পারবে যে আমরা এখানে ফন্ট কালারটা আমরা দিস ইজ ফন্ট কালার, আচ্ছা দিস ফন্ট কালার ইজ রেডি, তাহলে ভালো বোঝা যাবে। তাহলে সে কিন্তু এখানে এই নোটটা পড়ে বুঝতে পারবে যে এখানে আমি ফন্ট কালারটা রেড ব্যবহার করেছি। তো এটা একটা ব্যবহারের কারণ কমেন্টস এর। আর একটা হচ্ছে আরেকটা আমাদের ব্যবহার হচ্ছে, সাপোজ এখানে ফন্ট সাইজটা আমি 40 px নিয়েছি, এখন আমার মনে হচ্ছে যে এই ফন্ট সাইজটা এখন ব্যবহার করব না, এটা আমি পরে ব্যবহার করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কমেন্টস নিয়ে নিতে পারি। এটাকে একটা কমেন্টস আন্ডারে নিয়ে নিলে এটা এখন আর এই স্টাইলটা কাজ করবে না। আমি সেভ দিই, এই যে আমাদের ফন্ট সাইজটা কিন্তু ছোট হয়ে গেল, ঠিক আছে, এটা এখন কাজ করবে না। আবার যদি আমরা মনে করি যে এটা দরকার, তাহলে এটাকে জাস্ট এই কমেন্টসটার মধ্যে যদি তুলে দিই তাহলে পরে কিন্তু সুন্দরভাবে কাজ করবে। আবার যদি আমি মনে করি যে পুরো স্টাইলটা আমি কমেন্টস এর মধ্যে নিব, তাহলে আমার এখানে এগুলা কোনো কিছু না রেখে আমি পুরাটা স্টাইলটাই এইভাবে কমেন্টস এর মধ্যে নিয়ে নিতে পারি। তাহলে আমাদের পুরো স্টাইলটাই কিন্তু কাজ করবে না, এই যে আর কাজ করছে না, ঠিক আছে, এটা সিম্পল আমার খালি টেক্সট হয়ে গেছে। তো কমেন্টস এর ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যেই স্টাইলের ক্ষেত্রে কমেন্টস করার প্রয়োজন মনে করব সেই স্টাইলটাকে আমরা কমেন্টস করে দেব, অথবা এক বা একাধিক স্টাইলকে আমরা কমেন্টস করতে পারি, পুরো স্টাইলটাকে কমেন্টস করতে পারি। আবার আমরা দেখলাম যে আমরা একটা নোট লেখার জন্যও কমেন্টস এর মধ্যে আমরা ওই লেখাটাকে লিখে আমরা কিন্তু রাখতে পারি। তো এটা হচ্ছে সিএসএস কমেন্টস এর ব্যবহার। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।